এই ফুলসেরাতের এই দুই পারের রেলিংয়ের এই কাঁটাগুলো যখন ফুলসেরাত পার হতে যাবে, বহু মানুষকে এই কাঁটাগুলো খাপ করে ধরে ফেলবে। এরকম সিস্টেমের কাঁটা, এই কাঁটাগুলোর অনেককেই আহত করে ফেলবে, টান দিবে আর কি, আঘাত করবে। আর আল্লাহ রসুল বলেন কিছু লোক তাদেরকে এই কাঁটাগুলো পাবে না, বরং তার চাইতে দ্রুত গতিতে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। কেউ পার হবে কাল বার্ক, বিদ্যুতের মতো, বিদ্যুৎ চমকের মতো। কেউ পার হবে কার রিহ, বাতাসের মতো। কেউ পার হবে সাদ্দির রিজাল, কোন পুরুষ জওয়ান তাগড়া মানুষ খুব দ্রুত গতিতে দৌড়াইলে যেমনে দৌড়ায় এইভাবে পার হবে। আর কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবারে একটা মানুষ যে তার নিতম্ব পাছা, এটার মধ্যে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া হেঁচড়াইয়া হাঁটে, যেভাবে আগায়, এইভাবে করেও কেউ পার হবে শেষ পর্যন্ত, মানে অনেক কষ্ট। এরকম যেই সমস্ত লোক পার হবে শেষ পর্যন্ত, তবে ওদেরকে ওই কাঁটাগুলো আহত করবে, শরীর কামড়, মানে মনে হয় যেন বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে ফেলবে। এরপরেও তারা এই আহত আঘাত নিয়েও তারা পার হবে, ওই পারে যাবে। আর কারণ ওই পারে যাইতে পারলেই জান্নাত। কথা বুঝছেন না? কিন্তু কিছু লোককে এই কাঁটাগুলো আটকাইয়া এমন ভাবে ধরে ফেলবে, আর এইটা পার হইয়া কোনোভাবে এটা ছিঁড়ে আগাইতে পারবে না। আর ওই লোকগুলো আল্লাহ রসুল বলেন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এই হাদিসটা আমার এই এখন মনে হয়েছে, এই দৃশ্যটা দেখে, এই দোকানগুলোর এই দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে যে এই বেলুন আর ফটকার এই দোকানদারগুলো, এরা আপনার এই ইন্তেজামটা, তাদের ফিকির এটা যে আল্লাহর বান্দা মুসলমানের সন্তান যাতে করে কোরআনের কথা শুনতে না পারে, এদের এটা সিদ্ধান্ত যে আমি এমন ইন্তেজাম করব যাতে আমার দ্বারা মুসলমানের বাচ্চা যেন আল্লাহর কোরআন শুনতে না পারে। এরাই যেন এই লোহার আংটার মতো অনেক কষ্টে, অনেক হরণ দিয়ে এরপরে গাড়ি পার করতে হয়েছে। আশ্চর্য! উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে, উপযুক্ত মেয়েও আছে, উপযুক্ত ছেলেও আছে, একবারে সাবালক ছেলেও আছে, সাবালক মেয়েও আছে। এটা এক জায়গার কথা না, সব জায়গা বাইর হইয়া তারপরে গাড়িটাই না আইসা ওই যে চক্ষু হাসপাতাল মাদ্রাসায় জামাত ধরছি, আলহামদুলিল্লাহ পুরা জামাত পাইছি এখানে আইসা। কিন্তু বলার উদ্দেশ্য হলো এই দিন, মানে মাসিক মাহফিলের দিন, হুজুরে আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব কোথাও কোনো মাহফিল রাখে না, সবাই জানে এটা সারা দেশ। হুজুরে ওই দিন এই দিন কোনো মাহফিল রাখে না, কিন্তু আমি শুধুমাত্র আমার হাতে হুজুরের ডায়েরিতে আমার নামে শাহদিলার বাগ লিখছি, যেটা আর কেউ সাহসও করবে না হুজুরের ডায়েরিতে এটা লেখার মতো। আমার হাতে লিখছি আমি শাহদিলার বাগ আনিসুর রহমান আশরাফি, শুধুমাত্র জহিরবাড়ি এই মাহফিল। আর পরে আমি গতকালকে সকালবেলা ভোরে আমার বাসায় আসছে, হুজুরে নাস্তা খাইছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে সকাল 9টায়। তখনও আমি বলছি, তো বিষয়টা হলো আমি বলছি যে হুজুর আপনি ওই মজলিস যদি 10টা বাজেও শেষ হয়, 9:30 বাজেও শেষ হয়, স্বাভাবিকভাবে 8:30 থেকে 9টার ভিতরে শেষ হয়ে যায়। আমি বলছি হুজুর আপনি প্রয়োজন আইসা দোয়া করবেন, অল্প কথা বলিয়েন। আমার এই মাগরিব আসর একসাথে পড়ছি, একসাথে বৈশা বলতেছে মাওলানা আমার শরীর চলতেছে না। আমি বলছি হুজুর আমি যাইতে হবে, সোজা কথা, এটা আমার মাহফিল। তাহলে এতটা কষ্টের ব্যাপার, এতটা আন্তরিকতা, কিন্তু এই খামখেয়ালি মানুষগুলো, এই দোকানদারগুলো আমাদের এই কষ্টের আয়োজনটাকে বরবাদ করে দেয়। এটা বড় আফসোস লাগে, আমার কলিজার ব্যথা লাগে এটা। আহা, এত সুন্দর তাগড়া জোয়ান জোয়ান ছেলে, বিশ্বাস করেন আপনারা এখন গিয়ে দেখেন
এখানে যে পরিমাণ তার চাইতে বেশি সেখানে। কি হবে এই অবস্থা? এটা কেন এমন হইল আমাদের? এক মুসলমান ব্যবসায়ী এইভাবে আল্লাহকে ভুলে গেল কেন? এক মুসলমান ব্যবসায়ী তো এটা বলা উচিত, বোঝা উচিত, আমি একটা মুসলমান, আজকে আল্লাহর কোরআনের কথা হবে, আজকের দিন তো দোকান বন্ধ করে বরং তারও তো আল্লাহর কোরআনের কথা শোনা উচিত। আরে কমপক্ষে যদি না শোনো, বাধা করবা কেন? তুমি বাধা করবা কেন? কি হবে এই বুট বিক্রি করে? কি হবে এই বাদাম বিক্রি করে? হায় 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 হায়, আল্লাহকে ভুলে ওই বুটের কি ফায়দা? কি ফায়দা? কেমন আশ্চর্য কথা! মুসলমান বেলুন ফুটাবে, বেলুন ফুটাবে মাহফিলের দিন, তুই সেটা বিক্রি করস বেটা। তুই মুসলমান, তোর দিলটার মধ্যে কত বড় শক্ত পাথর, কত বড় পাথরওয়ালা মুসলমান, তুই চিন্তা কর তার কলিজাটা কেমন। আপনি একটাবার দেখেন শুধু, তার অনুভূতিটা কি। এটা কেমন কথা বলেন? এটা কেমনে মানানো যায়? এক মুসলমান এভাবে আল্লাহকে ভুলে যায় কেমনে? এভাবে ভুলে কেমনে বলেন? হায় আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এক যুবতী মেয়ে সন্ধ্যাবেলা মাগরিবের পরে কেমনে আসে? আরে লজ্জা কি এভাবে খইয়া ফেলে নাকি মানুষ? শরম কি এভাবে হারায় ফেলে নাকি মুসলমানের মেয়ে? বলেন আপনারা। হায়, কেমনে হবে জাতি? আমাদের হালাত কি হবে? আমাদের অবস্থা কি হবে? আমরা যদি গ্রামগঞ্জের এই পরিবেশগুলোর মধ্যে অশ্লীলতা আর বেহায়াপনা যদি এভাবে ছড়ায় দেই, আর চোখে দেখার পরও যদি কেউ কিছু না ভাবি, তো জাতি টিকবে কেমনে বলেন? দিন টিকবে কিভাবে বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মালিকের কাছে দোয়া করা ছাড়া আর কি আছে আমাদের? কারো মাথার বাড়ি দেওয়ার মতো ক্ষমতা কি আর আছে আমাদের? তো আল্লাহর কাছেই বলা যে আল্লাহ ওদেরকে বুঝ দেন, আল্লাহ বুঝ দেন। এই দোকানদার গুলারে আল্লাহ আপনি বুঝ দেন, এই যুবক গুলারে আল্লাহ আপনি হায়াত দেন, বুঝ দেন, হেদায়েত দেন। এই মেয়েদেরকে আল্লাহ আপনি বুঝ দেন, এই মেয়েদেরকে আল্লাহ আপনি বুঝ দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। এক একটা প্যান্ডেল, এক একটা মাইক, পোস্টার, হ্যান্ডবিলে কলিজা পানি করা মেহনত, ছেলেদের ঘুম নাই, ওস্তাদদের হুঁশ নাই। এরপরে একটা আয়োজন, একটা সুন্দর, আজকে কি সুন্দর পরিবেশ হয়েছে। এখন এই পরিবেশটা করতে সময় লাগছে না? কি বলে? তাইলে এটা এক নেকের পরিবেশ, জান্নাতি পরিবেশ, সেই পরিবেশটাকে এইভাবে নষ্ট করে দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত। এদের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন, দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা এদেরকেও আল্লাহ যেন বুঝ দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 27 নম্বর পারা, 57 নম্বর সূরা, সূরা হাদিদ, সূরাটার নাম সূরা হাদিদ। লোহা, লোহা, লোহা বোঝেন না? এই হাদিদ অর্থ লোহা। আল্লাহর পাক এই সূরার নাম হলো সূরা হাদিদ। এই সূরা 27 নম্বর পারা, 57 নম্বর সূরা, সূরা হাদিদের একটি আয়াত, 16 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। অল্প সময় এশার নামাজের পূর্বক্ষণ পর্যন্ত আমি আপনাদের মাঝে এই একটা আয়াতের উপরে একটু কথা বলতে চাই। আমি তো আপনাদের মহল্লারই বক্তা, মহল্লারই ওয়াইজ, প্রায় প্রতিনিয়তই আমার আপনাদের এখানে আসা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাসিক ইসলাহি মজলিস শাহদিলার বাগে, সেখানেও আমরা নিয়মিত আসি। তো এরপরও অল্প সময় আপনাদের কাছে এই একটি আয়াতের উপরে কথা। আগে আয়াতের তর্জমাটা বোঝেন, আয়াতের অর্থটা যদি খেয়াল করেন তাইলে অনেক কথা বুঝে চলে আসবে, সহজ। আল্লাহ তাআলা, ভাইয়া আপনারা একটু আগায় বসেন, যারা বসছেন একটু মিলঝুল করে বসেন,
বসেন ভাই, আসেন একটু আগে আসেন, বেশি মানুষ লাগবে না, ঠিক আছে? সবর আল্লাহর কাছে সবরই করলাম। আসেন ভাইয়া, জোয়ানরা, হ্যাঁ মাশাআল্লাহ, আমি মনে করি এই নওজোয়ানরা ফুলসিরাত পার হইয়া আইছে, কি বলেন না? এই আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ এদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন, বুঝ দান করেন। অনেকেই, হ্যাঁ তো শুনেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়ানি, আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ঈমান ওয়ালাদের কি এখনো সময় হয়নি? কিসের জন্য? খুব মনোযোগ দিয়ে বুঝেন। আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তর নরম হওয়ার, খুশুয়ে কলব, ঈমানদারদের অন্তর নরম হওয়ার এখনো কি সময় হয়নি? কি জন্য নরম হবে অন্তর? দুই জিনিসের জন্য। লিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য। ওমা নাযালা মিনাল হক, আল্লাহর পক্ষ থেকে হক, যেই সত্য সঠিক নির্ভুল কিতাব কোরআন যেটা নাজিল হয়েছে সেটা গ্রহণ করার জন্য এখনো কি অন্তর নরম হয়নি? কোন দিন গ্রহণ করবে আল্লাহ জানতে চাচ্ছে। হে ঈমানওয়ালা, হে মুমিন, আমার পেয়ারা বান্দা, আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই তোমার অন্তর নরম করার, অন্তর বিগলিত করার? এখনো কি সময় হয় নাই? কিসের জন্য? দুই জিনিস। এক নাম্বার হলো লিযিকরিল্লাহ, কিছুটা আল্লাহর জিকির করবা মুমিন, এখনো সময় হয় নাই। আল্লাহর কোরআন তিলাওয়াত করবা, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিবা নিজের জীবনে, কোরআনের কথা, কোরআনের নির্দেশ, কোরআনের আদেশ নিষেধগুলো এখনো সময় হয়নি। এরপরে আল্লাহ বলেন যদি এমন হয়, কথাটা বুঝছেন, যদি এমন হয় লম্বা সময় গ্রহণই করলা না, মনটারে নরম করলা না, আল্লাহর জিকির করলা না, এবং আল্লাহর কোরআন গ্রহণ করার মানসিকতা তৈরি হচ্ছে না, এরকম যদি লম্বা সময় কেটে যায় তাহলে কিন্তু একটা বিপদ আছে, বিপদ আছে। লম্বা সময় যদি, জীবনের হায়াতের লম্বা টাইম যদি জিকির বিহীন কেটে যায়, নামাজ বিহীন কেটে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত বিহীন যদি মাসকে মাস, বছর বছর লম্বা কেটে যায়, লম্বা সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে একটা বিপদ আছে। কি বিপদ? আল্লাহ বলেন ওয়ালা ইয়াকুনু, হয়ো না তাদের মতো, কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা কোরআনের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম, কোরআনের আগেও তো কিছু কিতাব নাজিল হয়েছে, ঠিক কিনা? তাওরাত, জবুর, ইনজিল, এগুলো নাজিল হয়েছে কিনা? তো আল্লাহ তাআলা বলেন তাদের মতো হয়েও না যাদেরকে আমি ইতিপূর্বেও কিতাব দিয়েছিলাম। দেওয়ানে তারা কি করছে? ফাতালা আলাইহিমুল আমাদু, তারা লম্বা দীর্ঘ হায়াত পেয়েছে, লম্বা সময় তারা অতিক্রান্ত করে ফেলেছে, কিন্তু আল্লাহর কিতাব ধরে নাই, নবীর কথা গ্রহণ করে নাই, আল্লাহর হুকুমের অনুসরণ করে নাই। এভাবে তারা পার করে ফেলছে, কেউ কেউ 50 বছর, 100 বছর, 200 বছরও পার করে ফেলছে, 300 বছরও পার করে ফেলছে হায়াতের। পূর্ববর্তী জাতি 300 বছরও হায়াত পাইছে, 400 বছরও হায়াত পাইছে, এরকম জাতিও আছে। তো আল্লাহ বলেন তাদেরকেও আমি কিতাব দিয়েছিলাম, কিন্তু তারা লম্বা সময়, ফাতালা আলাইহিমুল আমাদু, লম্বা সময় অতিক্রান্ত হয়েছে তাদের, যে লম্বা দীর্ঘ সময়ে আল্লাহর কিতাব ধরে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর স্মরণ করে নাই। ফলে কি হয়ে গেল? ফাকাসাত কুলুবুহুম, এবার তাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেল। অন্তরগুলো
পাথরের মতো শক্ত হয়ে গেল। ফলে কি ক্ষতি হয়ে গেল? এবার আর অন্তরটা এত শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, এইবার আর এই অন্তর আর নরম হয় না, এই অন্তর আর নরম হয় না, এই অন্তরে আর আল্লাহর ভয় ঢোকে না, এই অন্তরে আর নামাজ রোজার কথা কখনো মনেই হয় না, এই অন্তরে আর পরকাল আখেরাত কবরের কথা আর মনেই হয় না, এই অন্তরে আল্লাহর জিকির আর কোরআন মানবার, আল্লাহর কথা মানবার আর অনুভূতিই জাগে না। একবারে অনুভূতিটাই লেস হয়ে গেছে, বিবেকটাই একদম মুর্দা হয়ে গেছে, এরকম হয়ে যায় লম্বা সময়। এটাই বুঝাইতে মূল উদ্দেশ্য আমার এই কথাটা বুঝানো। লম্বা সময় কেউ যদি আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে, লম্বা সময় কেউ যদি আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন থাকে, তো এই লম্বা সময়ের কারণে একদিন তার কলবটা কি হয়ে যায়? পাথর হয়ে যায়, কাসাত, শক্ত হয়ে যায়। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আর তখন অবস্থাটা এমন হয় যে তখন অধিকাংশই পাপী আর নাফরমান হিসেবেই হয়ে যায়। তখন তার পরিচয় হয় সে ফাসেক, সে পাপী, প্রকাশ্য কবিরা গুনাহকারী, কবিরা গুনাহকারী। তখন আর তার মাসকে মাস নামাজ না পড়লেও আর তার লজ্জা লাগে না, জনসম্মুখেও গালিগালাজ করলে তার আর কলিজার মধ্যে কোনো লজ্জা শরমের অনুভূতিও জাগে না। দিনকে দিন, বছরকে বছর আল্লাহর জিকির না করলেও আর দিলের মধ্যে কোনো আফসোস লাগে না। কারণ লম্বা সময় আল্লাহকে ভুলতে ভুলতে, লম্বা সময় আল্লাহর জিকির না করতে করতে, লম্বা সময় আল্লাহর কোরআন অনুসরণ না করতে করতে এবার আল্লাহ শাস্তি হিসাবে তার কলবটা শক্ত বানায় দিছে, পাথর বানায় দিছে। এবার তার পরিচয় হয়ে গেছে স্থায়ীভাবে এটা পাপী, এটা নাফরমান, এটা জাহান্নামী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বন্ধু, আয়াতের তরজমা বুঝছেন কিনা বলেন? এবার মূল কথা হলো আমি কি বলতে চাই। এই আয়াত থেকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন নাম করা হাদিসের কিতাব, উনি এই আয়াত লিখে উনি যেই শিরোনামটা লাগাইছেন সেই শিরোনামটা ছিল এই: ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আল্লাহর বন্দিগির ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কম হলেও ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমল চালু রাখা উচিত, নয়তো বিপদ আছে। উনি এটা এই মুদাওয়ামাত, ইবাদতের মধ্যে ধারাবাহিকতা, ইবাদতের মধ্যে কন্টিনিউ, ইবাদতের মধ্যে এই ধারাবাহিকতাটা বজায় রাখা, এটা উচিত একজন মুমিনের। এই কথার সপক্ষে, এই কথাটা বোঝানোর জন্য উনি এই আয়াতটা দিয়ে ওনার ওই রিয়াজুস সালিহিন কিতাবে দলিল দিয়েছেন। উনি এটাই বুঝাইছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন একজন ব্যক্তি, একজন ইমানদার, এখানে এটা কল্পনা করেন এরকুমারি, এখনো সময় হয়নি, মানে হইল আজ 5 বছর হয়, আজ 10 বছর হয়, আজ 6 মাস হয়, এই লোক কোনোদিন আল্লাহর জিকির করে নাই। আজ বহুদিন হয়, বছরের পর বছর, মাসের পর মাস, এই লোকটা, এই দোকানদারটা, এই ব্যবসায়ীটা, এই চাকরিজীবীটা নামাজ পড়ে না। আজ বহুদিন হয়, এক লোক সেই 12 বছর বয়সের বুঝ হইছে, আজ তার বয়স 60 বছর। এই 60 বছর বয়সের লোকটা বলে আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়ি না, আমি কোরআন তেলাওয়াত করি না। কতটা লম্বা সময়, কতটা লম্বা সময় হায় তার জীবন থেকে অতিক্রান্ত হলো, সে আজ বলতেছে কোরআন পড়তে পারে না, কোরআন পড়ে না। তো আল্লাহ তাআলা যেন তাকেই বলতেছে লক্ষ্য করে, ওই মানুষটাকে, আমার বান্দা ঈমানের দাবি তো করো, কিন্তু আজ 6 মাস হয় আমার একটু জিকির করো না। কখন করবা? মন কি নরম হবে না? দিল কি নরম হবে না? আমার বান্দা, এই কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? হায় কত মাস হয়
মাসকে মাস মাসকে মাস জীবন পার করে ফেলছো, অথচ ফজরের নামাজ পড়ো না। হায়, দিলটা কি নরম হবে না? পড়বা না নামাজ? পড়বা না? আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করে, চা দোকানদার, সেই ভোরবেলা চা বিক্রি করতে শুরু করলা ভোর 4টা থেকে, এখন রাতের 10টা বাজে, এতটা লম্বা টাইম পার করে দিলা, একটা বারো সুবহানাল্লাহ বললা না? একটা বারো আলহামদুলিল্লাহ বললা না? হায়, কখন বলবা বলেন? অভিমানী বিবি 2 ঘন্টা 3 ঘন্টা পরেও তো অনেক সময় বলে 3 ঘন্টা হয়ে গেল, একটা বারো কি 1 মিনিট ফোনে একটু কল দেওয়ার কোনো ইচ্ছে হলো না? কেমন মহব্বত করেন? কত বিবি এমন বলে কিনা? কথা বলেন না কেন? কত স্ত্রী এমন বলে কিনা? কত মা বলে কিনা, আমার মা তো আমারে সর্বোচ্চ 2 দিন যদি মারে ফোন না দেই, 2 দিনের বেশি হইলে ফুত, কি রে ফুত, একটা ফোন দিবার কত সুযোগ পাস না? মা তখন অভিমানী মা এটা বলে আমার, হায় ছেলে আমার, আজ 2 দিন হয়ে গেল আমার একটা ফোন করার সুযোগ পাইলা না। তো আমার মালিক যেন বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আমার পেয়ারা বান্দা, ঈমানওয়ালা বান্দা, আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার জন্য একটা সেজদা দিতে পারলা না? কেন এমন হয়ে গেল? কেন বলো? দিল নরম হবে কখন? দিল নরম হবে কখন? কখন আমাকে মনে করবা? কোন দিন? আর কখন? আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, এরে মুমিন, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই তোর অন্তরটা নরম করার আমার জন্যে? লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আমার জিকির করতে, আমার কথা স্মরণ করতে। মোমেন ইমানদার যুবক, ইমানদার যুবতী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? এ বন্ধু, তোমার মালিক তোমারে বলছে, তোমার আল্লাহ তোমারে ডাক দিয়ে বলছে, আমার বান্দা, একটাবার তুই দেখ, আমি না তোর সেই মালিক বলি যে তোরে রিজিক দেই, যে তোর জন্য সূর্য উঠাই, চাঁদ উঠাই, যে তোর জন্য পানি আর বাতাস দেই? আমি সেই মালিক রে। তোর হাত নাড়ায় যেই মালিকের ইচ্ছায়, তোর পাও নড়ে যেই মালিকের ইচ্ছায়, তোর চোখের দৃষ্টি যেই মালিকের ইচ্ছায়, তোর কানের শ্রবণ শক্তি যে মালিকের ইচ্ছায়, তোর বিন্দু বিন্দু কদম কদম নিঃশ্বাস, তোর প্রতিটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যেই মালিকের ইচ্ছায়, আমি সেই মালিক তোরে বলতেছি, তোর একটাবারও আমার নাম বলার সময় কি হয় নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এখন বলেন, মালিক রে বলেন, এখন সময় হয়েছে, মালিক বলতেছি শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাঁফায় গেছেন বলতে বলতে না? তো বলেন না কেন? বলেন, দরদ নিয়া বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে দ্বীন বলে, যাকে আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করে, তো তার প্রথম আল্লাহ বলা কবুল করিলে
আল্লাহ তাকে দ্বিতীয়বার বলার তৌফিক দেয়। প্রথম সুবহানাল্লাহ কবুল করলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার তৌফিক দেয়। প্রথম আলহামদুলিল্লাহ কবুল হলে দ্বিতীয়বার ওই জবানে আবার আলহামদুলিল্লাহ বলার তৌফিক দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা এটা বললেন, প্রথম তো খুব দরদ নিয়া, খুব মায়া নিয়া, একবারে যেন পিঠে হাত বুলাইয়া বুকের সাথে মিলাইয়া, হ্যাঁ আমার মালিক যেন বলতেছে, আমার ইমানদার বান্দা, তুমি না কালেমাওয়ালা, তুমি না ঈমানওয়ালা, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, তুমি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, আরে তুমি তো হিন্দু না, তুমি তো বৌদ্ধ না, তুমি তো ইহুদি না, তুমি তো খ্রিস্টান না, তুমি তো নাস্তিক না, তুমি তো মুরতাদ না। আমি তো ওদেরকে বলছি না, তোমাকে বলছি, তোমাকে, আরে তোমারে বলছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো দেখে বলছি। এখনো কি সময় হয় নাই তোমার? কলিজাটা কখন নরম হবে? অন্তরটা কখন আমার কথা মনে হবে? এই হৃদয়ে আমি কখন জায়গা পাবো বলো? কোন দিন আমি জায়গা পাবো? আমি মালিকের স্থান হবে না এই কলবে? আমার জিকিরের জন্য কি এই দিলে জায়গা হবে না? আমার কোরআন পড়বার জন্য এই দিলে কি ইচ্ছে জাগবে না? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবী উনাকে বললেন, উবাই তুমি আমার একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। হযরতে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ ওয়াল কুরআনু ইয়ানজিলু আলাই। ইয়া রাসূলুল্লাহ আমি পড়ব কোরআন আপনার সামনে, অথচ কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়, আমরা না আপনার থেকে শুনি, আমি কেন পড়বো? আপনাকে শোনাবো কেন? আল্লাহর নবী বলেন, উবাই আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তোমার জবানে কোরআনের তেলাওয়াত শুনতে। হাদিসে স্পষ্ট আছে, উবাই ইবনে কাব এই সাহাবী, উনি বলে, আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম নিছে, আমার নাম, আমার নাম ধরে বলছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমার নাম ধরে বলছে। উনি 3 বার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আসাম্মানি আল্লাহ, আমার নাম বলছে আল্লাহ, আমি পড়তাম কোরআন। তো নবী বলেন, হ্যাঁ তোমার নাম, তোমার নাম। উনি চিৎকার করে হাউমাউ করে কাঁদা শুরু করছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে আমার মালিক আমার মতো এক গোলামের নাম স্মরণ করছে, আমার নাম স্মরণ করে তার কোরআন শুনতে চাইছে, এর চাইতে আমার জীবনের বড় পাওয়ার কি হইতে পারে? হ্যাঁ, তাহলে আমার বন্ধু আল্লাহ তাআলা তোমাকে বলছে, এই আমার কোরআন একটু পড়বা না? আমার জিকির একটু করবা না? সুবহানাল্লাহ বলবা না? তুমি আলহামদুলিল্লাহ বলবা না? লা ইলাহা ইল্লাল্লাহ বলবা না? কেন বলবা না বলো? আল্লাহ যেন এইভাবে মায়া করে জানতে চাই। আর কেমনে বললে বুঝবেন? আমার কাছে আর কোনো ভাষা নাই, বুঝাবার আর কোনো অভিব্যক্তি নাই আমার, আমি অক্ষম, আমি দুর্বল। আমার মালিকের দরদটা আপনি উপলব্ধি করেন যে আমার মালিক আপনাকে কেমনে বলতেছে। এরপরে বিপদের কথাটা বলছে। বিপদের কথাটা হইল এটাই বলতে চাইছি যে বিপদ তো আছে। আল্লাহ যেন বলতেছে, প্রথম তো দরদ করে বলল, দিলটা নরম করো, আমার একটু জিকির করো, আমার কোরআন একটু মানো, মনটা নরম করো, তুমি মুমিন। আর যদি লম্বা সময়, দীর্ঘ সময় এমন গাফলতে গাফলতে কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, তো আল্লাহ তাআলা বলে ওই পূর্ববর্তী জাতির মতো হবে যারা তৌরাত, জবুর, ইনজিল পাইছিল, কিন্তু লম্বা সময় গাফলতে গাফলতে, লম্বা সময় জিকিরবিহীন, তেলাওয়াতবিহীন, অনুসরণবিহীন কাটিয়ে ফেলার কারণে আমি একদিন তাদের দিল কি করে ফেলছি? কথা বলে না, শক্ত করে ফেলছি। তখন তাদের পরিচয় হয়ে গেছে কি? ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, ফাসিক হয়ে গেছে পরিচয়, নাফরমান পরিচয় হয়ে গেছে।
তাইলে দীর্ঘদিন কেউ যদি আল্লাহর জিকির থেকে বিচ্ছিত থাকে, দীর্ঘদিন কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে বিচ্যুত থাকে, দীর্ঘদিন কেউ যদি আল্লাহর কোরআনের অনুসরণ এটার থেকে বিচ্যুত থাকে, তাইলে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাবের বিষয় হলো এটা। আখিরাতের মায়ের পীড়া তো পরের কথা, কিন্তু দুনিয়াতেও তোর দিল যদি শক্ত করে দেয়, অন্তর এটাকে যদি পাথর বানায় দেয়, তো এইবার তো আর তওবা করার কথাও মনে আসবে না। কথা বুঝছেন কিনা? আরে 70 বছর পরেও তো আল্লাহ কোরআনে বলছে তওবা করলে আল্লাহ কি করে দেয়? কথা বলেন না কেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারে, জীবনটা যদি গুনার মধ্যে ডুবাইয়া ফেলো, তুমি যদি সমুদ্রের পানিতে যেভাবে ডুবে যায় মানুষ, সাগরের পানিতে যেভাবে ডুবে যায়, তুমি যদি গুনার মধ্যে এভাবে ডুবেও যাও, পুরা মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত যদি গুনায় গুনায় ভেসে যাও, জীবনটা যদি গুনায় গুনায় শেষ করেও ফেলো, এরপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার কাছে যদি ফিরে আসো, আমার কাছে যদি তওবা করো, আমার কাছে যদি চোখের পানি ফেলে মাফ চাও, আমার কাছে যদি চিৎকার করে বলো মাওলা আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহকে মাফরমান যদি মনে করে আল্লাহ আমি আর গুনাহ করব না, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, মালিক আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন আমি 70 বছরের গুনাহ মাফ করে দেব। কিন্তু প্রশ্ন হইল 70 বছরের বুড়া মানুষ তো এরকম দেখছি, 70 বছর এরপরও শেভ করে। কথা বলেন, 70 বছরের বুড়া মুসলমান আমি তো এমন চোখে দেখছি, ওই বয়সটা তো শেভ করে। তাইলে কি বোঝা গেল? আজ তার বয়স 70 বছর, আজও তার কলবের মধ্যে আল্লাহর কথা মনে হয় নাই। 70 বছরের লোকটাও তো কথায় কথায় গালি ছাড়া কথা বলে না, এরকম আছে কিনা বলেন না? হায়, বোঝা তো গেল 70 বছরের এই বুড়ো বাপও আজও তার আল্লাহর কথা কি হয় নাই, মনে হয়। 70 বছরের বুড়ো মানুষটাও তো সুদের টাকা খাড়ায়, সুদে টাকা লাগায়, বুঝা তো গেল আজও এই লোকটার ভিতরে আখিরাতের ভয় আসে নাই, আল্লাহর কথা মনে হয় নাই। 70 বছরের বুড়া মানুষটাও তো কাশতে আছে, বাঁকা হয়ে গেছে, এরপরও বিড়ি খাওয়া ছাড়ে না, সিগারেট খাওয়া ছাড়ে না, নর্তকীর নাচ টেলিভিশনের মধ্যে, চা দোকানে দেখা ছাড়ে না, তার শরীরে কিছু নাই। বোঝা যায় হায় আফসোস, 70 বছরের বাপ আজও তো তোমার দিলে আল্লাহর ভয় তৈরি হয় নাই। তওবা করবা কখন? মাফ চাইবা কখন? হ্যাঁ, ভুল না भी ভুল গিয়া, আল্লাহকে যে ভুলে গেছে এটাও ভুলে গেছে। এটা আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেবের নিয়মিত একটা কথা, হায় উম্মত ভুল না भी ভুল গিয়া, আল্লাহকে যে ভুলে গেছো এটাও তো ভুলে গেছো। ফজরের নামাজের কথা যে মনে নাই এটাও তো মনে নাই, 5 ওয়াক্ত নামাজ যে পড়তে হয় এটাও তো মনে নাই, আল্লাহর কোরআন যে শুধু হুজুর না সকল মুসলমানই পড়তে হয় এটাও তো ভুলে গেছো অনেক দিন হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত যে হার মুসলমানের উপরে ফরজ এটাও তো ভুলে গেছো। অনেকেই তো ভাইবেই ফেলছো এটা হুজুরদের পৈতৃক সম্পত্তি, এটা হুজুরদের জন্য, তো কেমনে ভুলে গেলা? আল্লাহ তো বলছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, প্রতিটা ঈমানওয়ালাকে বলছে কিনা বলেন না? এর ভিতরে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর কোরআন গ্রহণ করার জন্য স্কুলের ছেলেদেরকে বলছি কিনা? কথা বলেন না? কলেজের ছেলেদেরকে বলছি কিনা? ইউনিভার্সিটির ছেলেদেরকে বলছি কিনা? চা দোকানদারের মধ্যে আছে কিনা? অটো রিক্সা সিএনজি ড্রাইভারের মধ্যে আছে কিনা? মুসলমানের সব ঘরের মা বোন স্ত্রী কন্যা এরা আছে কিনা এর ভিতরে? আল্লাহ তাআলা তো সকলকে বললেন, তুমি কেমনে ভুলে গেলা?
কেমনে ভুলে গেলা? হায়, তার মানে এত লম্বা সময় ভুলতে ভুলতে এখন যদি অবস্থা হয়, আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করেন, যদি হয়ে যায় অবস্থা, আমি তো দিলের খবর জানি না, কিন্তু তিনি তো জানে, ঠিক কিনা বলেন না? যদি এমন হয় যে তিনি তোমার দিল পাথর বানায় দিছে, এবার কি করবা? এবার এই দিল খুলবা কেমনে? এই ডালাই, পাথরের এই ডালাই, সিমেন্টের ডালাই খুলতেও তো কষ্ট হয়, সেটার উপরে টাইলস লাগাইলে তো আরো কষ্ট হয়, আর সেটা যদি পাথরের ঢালাই হয় সেটা তো আরো কষ্ট হয়। আর দুনিয়ার রাজমিস্ত্রি ডালাই দিলে তো খোলাও যায় চেষ্টা তদবির করে, কিন্তু এ যদি তোমার মালিক ডালাই দেয়, হ্যাঁ, বুঝেন নাই আমার কথা? রব্বুল আলামিন যদি ঢালাই দেয়, সে ঢালাই আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ ছাড়া কে খুলে দিবে? কে খুলে দিবে? এই নওজোয়ানদেরকে বুঝান, এদেরকে বুঝান, এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? এদেরকে বলেন, আপনাদের বিবিদেরকে বলেন কতদিন হয় আল্লাহর কোরআন পড়ো না? আহা, এই ছেলেদেরকে বলেন, মেয়েদেরকে বলেন, যুবকদেরকে বলেন, মুসলমানের মা বোনকে বলেন, নাই তো অবস্থা এই হবে যে দিল শক্ত হয়ে যাবে, দিল শক্ত পাথর হয়ে যাবে, দিল শক্ত পাথর। কত মানুষ আছে আপনার দিল শক্ত, বোঝা যায় কথাবার্তা দ্বারা। আরে রাখ হুজুর গো কথা, বাদ দে এই পাথর কলিজার কথা। এই বেটা এত এত বুজুর্গি দেখাচ্ছে বেটা, তেন আমরাও জানি বহুত কিছু, বহুত কিছু। আমি কয়েকদিন আগে এক জায়গায় ফজরের নামাজের পরে এক মুসল্লি দাড়িওয়ালা এবারে কইলাম, আমি একটু বইয়েন না, ফজরের পরে একটু আমল করেন, কুদুর তসবিহ পড়েন, এরপরে দোয়া করেন। আরে রাখেন ডাইরেক্ট, আরে রাখেন, এটা আমরা জানি, এটা আমরা জানি। দোয়া করতে কেন মসজিদে বইয়া থাকুন লাগে না? দোয়া করতে মসজিদে বইতে লাগে, ফুলকপি খেতের কিনারে গিয়া দোয়া করলেও হয়, বুঝেন না কথা? ঢাবাটা বুঝ জ্বালাইছে একটা, আমরা আত্মার বাড়ি দিছে, কথা বুঝছে? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। দোয়া করতে মসজিদ লাগে না, আমি তো তোমার এটা বলি নাই মসজিদ ছাড়া দোয়া হয় না, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে একটু সময় অপেক্ষা করা, এর মধ্যে গুনাহের কি না নেকি বেশি? এজন্য আজকে আপনাদের কাছে এই কথাটাই পেশ করলাম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আয়াতের মূল অর্থ বুঝছেন কিনা বলেন? দুই কথা। এক কথা হলো এটা রব্বুল আলামিনের, আল্লাহর এক মোমেন বান্দার প্রতি সবচেয়ে দরদি কথা। এত মায়া নাই আর কেমনে কইতো? আল্লাহ যেন সবচেয়ে মায়া নিয়া বললেন, আমার ইমানদার বান্দা, এখনো কি সময় হয় নাই? কখন আমাকে ডাকবা বলো, কখন ডাকবা? এত মায়া করে আল্লাহ বলছে, কখন আমার জিকির করবা, কখন আমার কোরআন পড়বা, কখন আমার কোরআন মানবা, কখন আর কখন আর কখন। আর আরেকটা বলছে, শোনো, আমি কিন্তু লম্বা সময় কোরআন না পড়লে, লম্বা সময় জিকির না করলে, লম্বা সময় আমার কোরআনের বিধান না মানলে আমি কি করি? কথা কন, কলিজা কি করি? পাথর বানায় দেই, কলিজা পাথর বানায় দেই, দিল শক্ত করে দেই। তখন আর কি হয় না? কাজ হয় না। তখন তো তওবাও করতে একটা না, তওবা করার মানসিকতাও আসবে না। তওবা তো বুঝতে হবে আগে, সে তো অপরাধের স্বীকৃতি দিতে হবে, সে তো অপরাধকে অপরাধী মনে করে না, সে তো গুনাহকে গুনাহই মনে করে না। আজ লাখ লাখ পুরুষ মুসলমানের জওয়ান বৃদ্ধ মানুষরা সিগারেট খাওয়া, এটার তো কোনো অপরাধী মনে করে না। কথায় কথায় গালি দেওয়া, এটার তো কোনো দোষে মনে করে না। বেটা কথা বলেন না কেন? টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, এটাকে তো মা বোন জওয়ান যুবক কোনো দোষে মনে করে না। এ তওবা করবো কিন্তু, তওবা তো করে সে যে বুঝছে আমার এটা কি হয়েছে, ভুল হয়েছে, আমার কি দরকার, আখিরাতের মুক্তি দরকার। আরে আমারে দলিল তো মাইরে লাইব, শেষ করে লাইব, এই জন্য না তওবা করে সে। কিন্তু যার এই বুঝে নাই, যার এই ফিকিরে নাই, তে তওবা করবে কেন?
তওবা করলে তো মাফ করে আল্লাহ, বুঝলাম, কিন্তু তওবা করার মানসিকতা তো হইতে হইব তোমার, এই অনুভূতি তো থাকতে হবে। যদি এই বিবেকটাও লোপ হয়ে যায়, যদি প্যারালাইজড রোগীর মতো এবার আর হাতও চলে না, পাও চলে না, আল্লাহ তাআলা কলবকে প্যারালাইজড করতে পারে কিনা বলেন? যে মালিক পাওরে প্যারালাইজড করতে পারে, যে মালিক হাত অবশ করে দিতে পারে, সেই মালিক কি দিল অবশ করে দিতে পারে না? তো বলেন। এবার আমার ভাই, দুইটা ছোট্ট ঘটনা শোনেন, এই আয়াতের সাথে সম্পৃক্ত দুইজন বুজুর্গের ঘটনা, যাদের ব্যাপারে তাফসীরে তারিখের কিতাবে আছে। বড় সুন্দর কথা এই আয়াতটা। আয়াত এটা মনে রাখতে হবে, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, লোহা সূরার 16 নম্বর আয়াত। কোন সূরার? লোহা সূরার 16 নম্বর আয়াত। এই আয়াত শুনে দুইজন ব্যক্তির ইতিহাসে আছে, তারিখের ইসলামের ইতিহাসে দুইজন ব্যক্তি যারা এক সময় খুব নিকৃষ্ট ছিল, কিন্তু এই আয়াতটা শুনে যারা জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে। দুইজন ব্যক্তির নাম আছে। একজন হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তাবিঈ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই উনি এক নম্বরে, উনি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা তো হয়তো অনেকে বুঝবেন না, বাকি উলামায়ে কেরাম জানে, সমস্ত হাদিসের কিতাবে উনার নাম আছে। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তাবিঈ ছিলেন, তাবিঈ বড় বুজুর্গ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন এবং শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন এটার একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। তৎকালীন জামানায় উনার আমলে বাগদাদ মুসলমানদের খেলাফত ছিল, মুসলমানদের বাদশাহ বাগদাদে থাকতো। তো এই বাগদাদের রাজধানীর যেটুকু এরিয়ার চতুর্দিকে তখনকার যুগে কেল্লা সিস্টেম ছিল, চতুর্দিকে বাউন্ডারি দেওয়াল দ্বারা ঘেরাও ছিল, থাকতো আর কি। আর দরজা বড় বড় গেট ছিল, শহরে ঢুকার, রাজধানীতে ঢুকার টাইম টেবিল ছিল, গেট দিয়া মানুষ ঢুকতো, আবার গেট দিয়া বাইর হইতো। রাতের বেলা দিন নির্দিষ্ট টাইমে গেট বন্ধ হয়ে গেলে আর কেউ রাজধানীর ভিতরে ঢুকতে পারতো না। তো একদিন বিকাল বেলা আসরের নামাজের পরে ওই জামানার বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম হলো জুবায়দা। এই স্বামী স্ত্রী রাজবাড়িতে, রাজধানীর উনার যে বাসভবনের ছাদে বসে কথা বলতেছে, স্বামী স্ত্রী দোনোজনে। এই অবস্থায় হঠাৎ করে শহরের যে গেট দিয়ে মানুষ ঢুকে ওইখানে একটা বিরাট আওয়াজ হয়েছে, তো ভীষণ আওয়াজ। বাদশাহ হারুনুর রশিদ চিন্তিত হয়ে গেছে, হায় এটা কি আওয়াজ হইল? কোন শত্রু বাহিনী, কোন কাফের বাহিনী আক্রমণ করলো কিনা ওই গেটে। তাড়াতাড়ি উনার রাজবাড়ির থেকে লোক পাঠাইছে। লোক পাঠাবার পরে তারা গিয়া তদন্ত করে আসছে যে কি হইল। ওইখান থেকে খবর নিয়ে আসার পরে বলতেছে বাদশাকে, হারুনুর রশিদকে, শুনতেছেন আপনারা? হারুনুর রশিদকে বলতেছে, বাদশাহ এই গেট দিয়া এই মাত্র এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যার কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক এদিক দিয়ে ঢুকছে। এই পরিমাণ মানুষ উনাকে রিসিপশন করার জন্য গেছে, সবাই তো দাঁড়ায় রয়েছে, আর উনি গেটে ঢুকছে আর উনি হাসি দিছে। তো হাসি দেওয়ার সময় ঘটনাচক্রে হাসি আসছে আর কি, উনি আলহামদুলিল্লাহ বলছে, আর বাকিরা সব একযোগে হাসির জবাব দিছে। আলহামদুলিল্লাহর জবাব দিয়া ইয়ারহামুকাল্লাহ বলছে। এই ইয়ারহামুকাল্লাহ এত মানুষে কইছে যে এটার আওয়াজ আমনের ধারে মনে হইছে শত্রু আক্রমণ করছে। বুঝাইছে আর কি, কি পরিমাণ মানুষ উনাকে কি করার জন্য, সম্বর্ধনা রিসিভ করার জন্য দাঁড়াইছে। এই কিতাবে স্পষ্ট কথা আছে। হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা, সে তখন বলছে, হারুনুর রশিদ সত্যি করে বলো তো বাদশাহ আসলে কে? বাদশাহ কি তুমি না সে? আমার তো মনে হয় সে বাদশাহ, কারণ যে এত মানুষের দিলে বসবাস করে সেই তো বাদশাহ।
বিনা প্রটোকল ছাড়া, বিনা আয়োজন ছাড়া, বিনা স্লোগান ছাড়া এক মানুষকে রব সম্বর্ধনা দিতে যদি এত মানুষ দাঁড়ায়, এত মানুষ ছুটে যায়, তো বাদশা তো সে যে মানুষের দিলের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এই মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, বুঝতেছেন কত বড় মানুষ ছিলেন? এই উনি 30 বছর পর্যন্ত, হায়াতের প্রথম 30 বছর যুবককাল উনি আপনার খুব দুষ্ট, খুব অসৎ চরিত্রের ছিলেন। উনি বাবার বিত্তশালী বাপের, সম্পদশালী বাপের সন্তান ছিলেন। তো উনার একটা খেজুর আঙ্গুরের বাগান ছিল উনাদের। এই খেজুর আর আঙ্গুরের বাগানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিয়মিত আড্ডা দিতেন, আর মদ খাইতেন, আর একতারা সেতারা দিয়া বাদ্য গান বাজাইতেন। যখনই মদে মাতাল হইতে তখনই এই বাজনা বাজাইতো বন্ধুদেরকে নিয়ে, আর এই বাগানে রাতকে রাত পার করে দিত। এরকম একদিন উনি ওই বাগানের মধ্যে বন্ধুদেরকে নিয়ে মদ খাইয়া, ওই এখন গানের আসর, তো সবাই বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক উনারে, দোস্ত তুমি টান্ডা দাও, প্রথম সুর উঠাও গানের। তখন উনি ওই সেতারাটা, যেটাই তারের মতো আগের দিনে, এটারে টান আইনা এটার মধ্যে আঙ্গুলের এমনি টান দিছে, মানে সুর উঠানে লেগা উঠে না, এটা আওয়াজ হয় না। উনি আবার ভালো করে দেখছে, না কোনো কিছু তার ছিঁড়ে নাই, আবার টান দিছে, সুর উঠে না, আবার টান দিছে। এই তৃতীয় নম্বরে আল্লাহর কুদরতে ওই বেহালা, ওই সেতারার ভেতর থেকে কোরআনুল কারীমের এই আওয়াজটা, এই আয়াতটা বের হয়েছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই ইমানদার, এই মুমিন, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, দিলটা একটু নরম করার সময় হয় নাই। আর কত খামখেয়ালি, আর কত, আর কত, কখন আমার জিকির করবা, কখন কোরআন পড়বা, এখনো সময় হয় নাই। এই আয়াত ওই বেহালার ভিতর থেকে, সেতারার ভিতর থেকে যখন বের হইছে, তখন সাথে সাথে উনি চিৎকার করে উনি এই আয়াত শুই না, আল্লাহর কুদরত, উনি সাথে সাথে চিৎকার করে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মালিক সময় হইছে, সময় হইছে, ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। তো নিজের হাতে এটা ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলছে। এরপরে ওস্তাদ আলেমদের মজলিসে গিয়া হাদিস শিখতে শুরু করছে। তো পরে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই আয়াত, এই আয়াত। 2 নম্বর আরেকজনের ঘটনা, ফুজাইল ইবনে আয়াস। ফুজাইল ইবনে আয়াস একজন বড় বুজুর্গের নাম, বড় এক আল্লাহওয়ালার নাম, যিনি আল্লাহর ঘর কাবার পাশে, আল্লাহর ঘরের কাবার যাওয়ার, কাবার প্রতিবেশী ছিলেন। আল্লাহর ঘর কাবার পাশে জিন্দিগির লম্বা টাইম ইবাদত করতে 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 কাবার পাশে যিনি ইন্তেকাল করছেন, এত বড় বুজুর্গের নাম কি? নাম ফুজাইল। বলেন বলেন, নাম কি? ফুজাইল ইবনে আয়াস, অথবা আয়াজও আছে উচ্চারণটা। এই ফুজাইল প্রথম জীবনে রাশিয়ার অঞ্চলে সমরকন্দের কাছে ওনার বাড়ি ছিল, অর্থাৎ যেটাকে সোভিয়েত ইউনিয়ন বলে, রাশিয়া। রাশিয়া নাম শুনছেন না? এই রাশিয়ার একটি অঞ্চল সমরকন্দ, ওইখানে ওনার বাড়ি ছিল। উনি ছিলেন ওনার এলাকার সবচেয়ে বড় ডাকাত, ডাকাতের সর্দার ছিলেন। 1 নম্বরে পুরা অঞ্চলে 1 নম্বর ডাকাত হিসেবে সবাই উনাকে ভয় পাইত। এবং রাস্তার পথিক সন্ধ্যা হয়ে গেলে পথিকেরা সবাই তখন তটস্থ থাকতো যে ফুজাইলের হাতে যদি পড়ে তো আজকে আর উদ্ধার নাই, আজকে আর কিচ্ছু নিয়ে বাড়ি যাওয়া যাবে না, এরকম মনে করত। কত এত বড় ডাকাত ছিল সে। এই ফুজাইল একে তো ডাকাত ছিল, 2 নম্বর সে এক নারীর প্রেমে আসক্ত ছিল, এক নারীকে ভালোবাসতো। এই নারীর কাছে সে একদিন রওনা দিছে রাত গভীরে। এই ফুজাইল নামের ডাকাত ফুজাইল ইবনে আয়াস ওই নারীর প্রেমে নারীর কাছে রওনা দিয়া এক বাড়ির সামনে গেছে। বাড়ির সামনে একটু দাঁড়াইছে, কি কারণে? বাড়ির সামনে দাঁড়াইয়া শুনতেছে
ওই ঘর থেকে কেউ একজন আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ঠিক উনি ওই সময় দাঁড়াইছে, আর ওই লোকটা, এই ঘটনা আমি কোনো, আপনি মনে করেন না এই কিচ্ছা আমি ওই কাবিলা বাজার শুনছি, সাবধান, এটা কোনো আপনি সাবের বাজার আর কাবিলা বাজারের ঘটনা না। এটা আমার কাছে আরবি কিতাব আমার কাছে আছে, কারো দেখতে মন চাইলে আজ-জুহাদু মিআতুন, এটা বাংলা অনুবাদ হয়েছে রাহনুমা প্রকাশনীর, দুনিয়া বিমুখ শত মনীষী, এখানে ওই ঘটনা আছে। আর প্রথম ঘটনাটা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের লিখিত কিতাব, বয়ানের কিতাব ইসলাম ও আমাদের জীবন অথবা ইসলাহি খুতুবাত, এগুলো ওই ঘর থেকে ওই আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই। কখন বদলাবে? আল্লাহর ভয়ে কখন ঢুকবে? এই কলব কখন নরম হবে? আমার জিকির কখন করবে? আমার ইবাদত কখন করবে? নামাজ কখন পড়বে? কখন পড়বে? কখন আল্লাহর গোলামি করবে? এই আয়াত পড়ার সাথে সাথে কিতাবে লিখছে এই ফুজাইল ইবনে আয়াস সাথে সাথে আর সামনের দিকে পাও না বাড়াইয়া পিছনের দিকে ফিরে চলে আসছে আর এই কথা মনে মনে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আয় মালিক, আমি বা কি করছি মালিক, আমি ছেড়ে দিলাম। এ কথা বলে রাতের গভীরে উনি আবার, আশ্চর্যের কথা হইল, উনি পার্শ্ববর্তী একটি বিরান ঘর, মানে আলগা ঘর, আর সারা বাড়ি কয় না, এই কিতাবে লিখছে যে সারা বাড়ির মধ্যে উনি গেছে। মানে কি জন্য? উনি মনে নিয়ত করছে ওই ঘরে গিয়েই, আলগা ঘরে গিয়েই আজ তওবা করে, এই রাতেই উনি তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। এখন এজন্য একটা নিরিবিলি ঘর চাইয়া সারা বাড়িতে গেছে। ঘটনা চক্রে উনি ওই ঘরে গিয়া দেখে কিছু লোক ওই ঘরের মধ্যে আসছে, রাতের পথের কোনো পথিক মুসাফির, ওরা ওই ঘরের মধ্যে বসে বসে কথা বলতেছে। উনি ওই টাইমে ঘরটা ঢুইকা শুনতেছে নিজ কানে ফুজাইল ইবনে আয়াস ওই বলতেছে ওই লোকেরা যে এই সাবধান, সবাই ঘুমায়ও না, চোখ কান খোলা রাখো, ফুজাইল ডাকাত যদি আসে সে কিন্তু কাউকে রাখবে না। এই ফুজাইল তখন কিতাবে লিখছে এবার আর কান্না থামাইতে পারে নাই, আর কান্না থামাইতে পারে নাই, চিৎকার করে উঠছে যে হায় মালিক, একবার ওইখানে গেলাম, এক লোক তোমার আয়াত পড়ে শুনাইলো, এজন্য ওই গুনাহ থেকে ফেরত আসলাম, তোমার কাছে তওবা করতে এই ঘরে আসলাম। আজ দেখি এখানের মানুষও আমারে ভয় পায়, আমার মতো ডাকাইতের নাম নিয়ে ঘুমায় না। হায় মালিক, আমি কেমন হইলাম, আমি কেমন হইলাম। এই কথা বলে আল্লাহ আমি ওয়াদা করছি আর এই জমিনে থাকবো না, এই মাটিতে আর মালিক আমি থাকবো না, আমি তোমার ঘরেই চলে যাব। এই কথা বলে উনি সমরকন্দ থেকে হিজরত করে জীবনের তরে বাড়ি ঘর ছেড়ে আল্লাহর ঘর কাবা মক্কাতে আসছে। বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে মৃত্যু পর্যন্ত ওই ঘরের পাশেই মারা গেছে। আজ পৃথিবী তাকে আল্লাহর ওলি হিসাবে মনে করে, আল্লাহর নেক বান্দা হিসাবে মনে করে। এজন্য আমার বন্ধু, আজ আমার এই কথা, আজ আমিও এটা বলি, আপনারাও এটা ভাবেন, আমরা প্রত্যেকেই ভাবেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। মনে আছে তো আয়াতটা? বুঝে আসছে আয়াতটা? কি আয়াতের কথা? আমার মালিক আমাকে বলছে, আমার মালিক আপনাকে বলছে, আল্লাহ এই নওজোয়ান তোমাকে বলছে, তোমাকে, তোমাকে, এই বুড়ো বাপ আপনাকে বলছে, আপনাকে। কাকে বলছে বলেন? কাকে? আমাকে। বলেন বলেন কাকে বলছে? প্রত্যেকে বলেন, নিজেকে বলেন। আমাকে বলছে, আমাকে। এই আমার বান্দা, আমার জিকির কখন করবা? নামাজ কখন পড়বা? আমার হুকুম কখন মানবা? আজও কি সময় হয় নাই? নওজোয়ান, এই এখন এশার নামাজের আজান হবে, এখন আল্লাহকে পিঠ দেখাইয়া চলে যেও না, এখন আল্লাহকে পিঠ দেখাইয়া চলে যেও না। নামাজ ছেড়ে আবার ওই দোকানে আড্ডা দিতে যাইও না, নওজোয়ান যাইও না, ওই গুনায় আর যেও না, ওই নর্তকী আর দেখো না, নাচ আর দেখো না, বেগানা নারী আর দেখো না দোস্ত, টেলিভিশন আর মোবাইল আর ফেসবুকের অশ্লীল ছবি আর দেখো না দোস্ত। একটু সবর করো, একটু সবর করো, একটু সবর করো, চলো একটু সবর করি দোস্ত।
রব্বুল আলামিন এই দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা জান্নাতে কম পক্ষে 70,000 জান্নাতের হুর দান করবে। তখন মন ভরে দেখবা, মন ভরে দেখবা, মন ভরে দেখবা। আল্লাহ আমাদেরকে জান্নাতের হুর দেখার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতের গান শুনবার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতের শরাব পান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেখ, দিনদার বানায় দেখ। আল্লাহ আমাদের দিলে আখিরাতের ফিকির তৈরি করুক, এই মজমা কবুল করুক ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা মেহেরবানি করে এশার নামাজের পর ইনশাআল্লাহ, আমরা তো মাত্র শুরু করলাম, ওয়াজ বয়ান শুরু করে দিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম কথা বলবেন, বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এসে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই মেহেরবানি করে ওযুর জরুরত থাকলে ওযু করেন, আর এরপরেই নামাজের জন্য হাজির হন। নামাজের পর আবার সুন্দর করে জমে বসবেন। আর নওজোয়ান ভাইরা, আপনারা এই দোকানের আড্ডা, এই বুটমুড়ির আড্ডা আর এই বাদাম বেলুনের আড্ডা ছেড়ে একটা রাত এই কষ্ট করে কোরবানি করে আল্লাহর ভয়ে দিল নরম করার জন্য আজকের এই মাহফিলে এসে বসে যান। আল্লাহ তৌফিক দিক, কবুল করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।